আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর ফলো দিয়ে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, চলে আসলাম আমার অফিসটা একটু ঘষাঘষি করার জন্য। যতই হোক, এটার সাথেই আমার অস্তিত্ব, এটা দিয়েই আমার অস্তিত্ব। সারাদিন এটার সাথে আমি অনেকটা সময় পার করি। তো এই জায়গাটা পরিষ্কার না থাকলে আমার জানের মধ্যে শান্তি লাগে না, আমার অস্থির লাগে। আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে আমার খুব শান্তি লাগে। আমি এখানে থাকতে অনেক ভালো লাগে এখানে থাকতে। তো এই যে সব কিছু ঝকঝকা চকচকা করে নিলাম। তারপরে হচ্ছে আমি বেসিনটাও ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ বেসিনটা হচ্ছে প্রতিদিনই 2-3 বার ধুইলেও দেখা যায় যে তাও ময়লা হয়ে যায়, তেলে হয়ে যায়। এটা আসলে ওর স্বভাব। ও যতই ঘষাঘষি করো না কেন, ও তেলে হবেই। ওর আসলে তেল হয়ে গেছে বেশি, চর্বি জমে গেছে বেশি। তো এখন হচ্ছে আমি টেবিলটা আবার একটু ঝকঝকা করতে আসলাম। এখানে আমরা বসে তেমন খাওয়া দাওয়া করি না, কিন্তু তারপরেও এটা হচ্ছে আমার টেবিল, এখানে সব কিছু রাখতে হয়। তো এটা আবার ঝকঝকা না থাকলে কেমন হয়। আর এইগুলো তো প্রতিদিনের কাজ, এই ঝকঝকা চকচকা মাজা ঘষা করা। এই মাজা ঘষা করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এই মাজা ঘষা ছাড়া আর থাকা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এই যে আমার টেবিলটা ঝকঝকা চকচকা করা শেষ। তারপরে আমি চলে গেলাম আমার এই পানির বোতলগুলো ভরতে, কারণ সামনের উপরে এই পানির বোতলগুলো ভরা না থাকলে কেউ পানি খাইতে চায় না। তো ওদেরকে সুস্থ রাখার দায়িত্বটা তো আমারই, তাই না? তো সেজন্য সবসময় আমি পানির বোতলগুলো ভরে সামনের উপর রাখি। তাহলে দেখা যায় যে যে যেখানেই থাকুক, আসলে পানির বোতলটা ভরা দেখলে দ্রুত পানিটা খেয়ে নেয়। তো এই যে আমার পানির বোতলগুলো ভরা শেষ। আমি এখন এগুলো টেবিলে সুন্দর করে রেখে দিব, যেন ওরা হচ্ছে সুন্দর করে পানি খায়, সুস্থ থাকে। আর যে গরম পড়তেছে, বাপরে বাপ! তো আজকে আমার রান্না বান্না তেমন বেশি কিছু নাই, তো সেজন্য ঘর গুছানোটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি প্রতিদিন কীভাবে ঘর পরিষ্কার করি, গুছাই। তো এই যে আমার সোফাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলেমেয়েরা সবসময় বাইরে যাওয়া আসা করে, আর সে সোফার উপর বসে, এত পরিমাণ ধুলা জমে, তা বলার মতো না। তো এই যে ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন এরকম করে ধুলাটা পরিষ্কার করে নিই। আর আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওনারা তাদের বিছানা গুছায় নেই। অনেক সময় মনে হইলে গুছায়, না মনে হইলে গুছায় না। আসলে মার ওপর দয়া মায়া কম। যাই হোক, আমি এখন বিছানাটা গুছাই নিচ্ছি। তো লাল চাদরটা কেমন দেখতে লাগতেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার মেয়ের এটা পছন্দ, বলছে যে লাল চাদরটা আমার ঘরেই থাকবে। তো আমার ঘর দোর গুছানো শেষ, এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের মানুষকে ভালো রাখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।